সকলকে জয় যিশু। আমি জয় মণ্ডল। আজকের আপনাদের সবাইকে আরেকটিবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকের আপনারা যতজন এই ভিডিও দেখছেন, আপনাদের কাছে একটি অনুরোধ কি আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন। কারণ আমরা খবরে দেখতে পাচ্ছি কি করোনার তৃতীয় ওয়েভটি আসতে চলেছে খুব শীঘ্রই, আর এই তৃতীয় ওয়েভ খুবই বিপজ্জনক হবে। আমি আপনাদের জন্য প্রার্থনা করব, আর আশা করি আপনারা সবাই একে অপরের জন্য প্রার্থনা করবেন। আর একটি অনুরোধ, এই বিপদের সময় আপনাদের বিশ্বাস মজবুত করতে, আপনাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসতে আমি এই বাক্য বানাচ্ছি। আর আমি চাই কি ঈশ্বর আমাদের এই বাক্য আপনাদের কাছে পৌঁছে দিক, আর আপনারা অন্যদের কাছে পৌঁছে দিন। তাই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আসুন আমি প্রার্থনা করি বাক্যে যাওয়ার আগে। স্বর্গীয় মহান দয়ালু পিতা, প্রভু তোমায় ধন্যবাদ দিয়ে এই সুন্দর দিনের জন্য। প্রভু, এই দিনে আমরা যে কিছু পড়বো, যা কিছু শিখবো প্রভু, যাতে তোমার বাক্য থেকে হয় প্রভু, তোমার কাছ থেকে হয় প্রভু। আমরা যেন নিজের ইচ্ছায় কিছু না বলি প্রভু, যা কিছু যেন বলি শুধুমাত্র তোমারই ইচ্ছায়, আর তোমার আরাধনা, তোমারই প্রশংসা, তোমার মহিমা যেন হতে পারে প্রভু। আমরা সেই তোমার পবিত্র নামে সুস্থতা চাই প্রভু। প্রভু, আজকে আমাদের এক বোন আছে প্রভু, সে অসুস্থ প্রভু, তার পরিবারে অনেক সমস্যা আছে প্রভু। সেই পরিবারকে তুমি সুস্থ করো প্রভু, তার পিতা, তার মাতা, তার ভাই, তাদের সবাইকে তুমি রক্ষা করো সমস্ত শয়তানের কালো শক্তি থেকে প্রভু। প্রভু, তুমি তাদেরকে তোমার পথে বিশ্বাসে এগিয়ে যেতে সাহায্য করো প্রভু। আজকে আমরা যা কিছু শুনবো, আর যতজন অসুস্থ আছে, যতজন সমস্যা আছে, তাদের সবাইকে তুমি সুস্থ করো। সমস্ত সমস্যা তুমি তাদের জীবন থেকে সমাধান করো প্রভু। প্রভু, আমরা পাপী, আমাদের পাপ সকল ক্ষমা করো। আর এই সময়টুকু তোমার হাতে দিলাম, এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, সকলের শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। আজকের যে বাক্য আমি আপনাদেরকে বলতে চলেছি সেটি হলো কি, বিশ্রামবার কে পরিবর্তন করেছে? প্রভুর দিন কে পরিবর্তন করেছেন? আসলে কি পরিবর্তন হয়েছে কি না হয়নি? জানেন, কিছু বছর আগে সবাই বিশ্বাস করত কি এই পৃথিবীটি কেন্দ্রবিন্দু, আর সূর্য, নক্ষত্র, তারা সব কিছু পৃথিবীর চারিপাশে ঘোরে। আমরা যখন আমাদের চোখে দেখি তখন ওই রকমই মনে হয়, কারণ সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়। তো আমরা ভাবি কি সূর্যই ঘুরছে, পৃথিবী ঘুরছে না। কিন্তু আসল সত্যি ততদিন না সামনে আসেনি যতদিন একজন বৈজ্ঞানিক, তার নাম কোপার্নিকাস, যিনি সব কিছু গবেষণা করে পেলেন কি না সূর্য ঘোরে না, সূর্য এক জায়গায় স্থির আর পৃথিবী তার আশেপাশে ঘুরছে। সেই একই রকমভাবে আজকের আমাদেরকেও জানতে হবে, আমরাও কি কোনো একটি দেখা বা কোনো একটি প্রথা মেনে আসছি বহু বছর ধরে কিনা? প্রভুর দিন রবিবার, প্রভুর দিন রবিবার, রবিবার দিন আমার পিতারা গিয়েছিল, আমার দাদুরা গিয়েছিল, আমার দাদুর দাদুরা গিয়েছিল, তাই আমরা মেনে আসছি। নাকি বাইবেল বলছে কিনা রবিবার দিন প্রভুর দিন? কোনটি ঠিক, কোনটি আমাদের মানা উচিত? আমরা যদি দেখি, ঈশ্বরের একটি নিয়ম ছিল, একটি আজ্ঞা ছিল, যে আজ্ঞা ঈশ্বর মানুষ জাতির জন্য দিয়েছিল। সেই আজ্ঞা সমস্ত সরকারের হয়, সমস্ত রাজ্যের হয়। কারণ আজ্ঞা না থাকলে সেই সরকার কেমনভাবে চলবে? নিয়ম না থাকলে সেই সরকার কেমনভাবে চলবে? সরকার ভেঙে যাবে। আর শয়তান তিনি জানতেন কি কারোর রাজ্য, কারোর সরকার যদি ধ্বংস করতে হয়, তাদের আজ্ঞাকে ধ্বংস করতে হবে। আর তাই জন্য শয়তান ঈশ্বরের আজ্ঞায় আঘাত করেছে। আমরা যদি দেখি, ঈশ্বর 6 দিনে এই পৃথিবী সৃষ্টি করেছিল, 7ম দিনে তিনি বিশ্রাম করেছিল, আর বলেছিল এইটিই তোমাদের নিমিত্তে বিশ্রাম দিন, আমি পবিত্র করলাম, পৃথক করলাম আর আশীর্বাদ করলাম। এই দিন তোমরা যদি পালন করো, তোমরাও আশীর্বাদ পাবে, পবিত্র হবে। আর আমরা সেই থেকে সেই বিশ্রাম দিন পালন করে আসছি। একটা কথা আমি কিছু লোকেদের জন্য বলছি, যারা বলছেন কি না নতুন নিয়মের পরে আমাদেরকে এই আজ্ঞা মানতে হবে না। বিশ্রাম দিন আজ্ঞায় না, বিশ্রাম দিন সৃষ্টির সময় দিয়েছিল ঈশ্বর। আজ্ঞা দেওয়ার বহু পূর্বে, যখন আদম হাওয়াকে সৃষ্টি করেছিল ঈশ্বর। আসুন আমরা আগে দেখি কি কেমনভাবে শয়তান ঈশ্বরের এই আজ্ঞা ধ্বংস করেছে, ঈশ্বরের এই নিয়ম পরিবর্তন করেছে। কেমনভাবে? নাকি শয়তান করেনি, নাকি এই দিনটিই ছিল? ভিডিওটি পুরো দেখুন জানতে চাইলে। যাত্রা পুস্তক 20 অধ্যায়ের 8 থেকে 10 পদ বলে, বিশ্রামের দিনটিকে বিশেষ দিন হিসেবে মনে রাখবে। সপ্তাহে 6 দিন কাজ করবে, কিন্তু এই দিনে কোনো কাজ করবে না। কিন্তু 7ম দিনটি হলো তোমার ঈশ্বর সদাপ্রভুর বিশ্রামবার, সেই দিন স্মরণ করিয়া পবিত্র করিবেন। স্মরণ কথাটি শুধু এই আজ্ঞাতে ব্যবহার করেছেন, কারণ তিনি জানতেন মানুষ জাতি ভুলে যাবে। তিনি জানতেন শয়তান এইটিকেই ধ্বংস করার চেষ্টা করবে।
আমরা যদি আগে দেখি বিশ্রামবার প্রভুর দিন, এই দিনটিকে শুধু কি ইসরায়েল জাতিদের জন্য দিয়েছিল, শুধু কি জিহুদীদের জন্য দিয়েছিল? কেউ কেউ বলে কি যীশু খ্রিস্ট ও তার শিষ্যরা বিশ্রামবার লঙ্ঘন করেছিল। না, ভুল করছেন। ওই পদগুলো একটু আলাদা, ভালো করে পড়বেন। আমি আপনাদেরকে আজকে দেখাতে চাই যীশু খ্রিস্ট বিশ্রামবার পালন করেছিলেন। আমরা যদি দেখি লুক 4:16 পদ, এখানে বাইবেল বলে, আর তিনি যেখানে পালিত হইয়াছিলেন সেই নাসরতে উপস্থিত হইলেন এবং আপন রীতি অনুসারে বিশ্রামবারে সমাজগৃহে প্রবেশ করিলেন ও পাঠ করিতে দাঁড়াইলেন। দেখুন, আপন রীতি অনুসারে যীশুখ্রিস্ট বিশ্রামবার পালন করেছিলেন। শুধু যীশুখ্রিস্ট পালন করেছিলেন, তার শিষ্যরা লঙ্ঘন করেছিলেন বলেন আপনারা? তার শিষ্যরা লঙ্ঘন করেন, তার শিষ্যরাও পালন করেছিলেন। যদি দেখেন প্রেরিত তার 13 অধ্যায়ের 42 থেকে 44 পদ, আসুন আমি পড়ে দিচ্ছি আপনাদের জন্য। প্রেরিত 13 অধ্যায়ের 42 থেকে 44 পদ বলে, তাহাদের বাহিরে যাইবার সময় লোকেরা বিনতি করিল যেন পরে বিশ্রামবারে সেই সকল কথা তাহাদের কাছে বলা হয়। আর সমাজ ভঙ্গ হইলে অনেক জিহুদী ও জিহুদী ধর্মাবলম্বী ভক্ত লোক পৌল ও বার্নবার পশ্চাৎ পশ্চাৎ গমন করিল। তাহারা তাহাদের সহিত কথা কইলেন, ঈশ্বরের অনুগ্রহের স্থির থাকিতে তাহাদিওকে পবিত্র দিলেন। পরবর্তী বিশ্রামবারের নগরের প্রায় সমস্ত লোক ঈশ্বরের বাক্য শুনিতে সমাগত হইল। দেখুন, ঈশ্বরের শিষ্যরা, যীশুখ্রিস্টের শিষ্যরাও বিশ্রামবার পালন করেছিলেন। তাহলে কেন আমরা পালন করব না? দেখুন, যীশুখ্রিস্টের শিষ্যরাও বিশ্রামবার পালন করলেন। আর এখন প্রশ্ন আসে কি বিশ্রামবার আর প্রভুর দিন, এই দুটো দিন কি আলাদা? আপনারা হয়তো বলবেন কি বিশ্রাম দিন শনিবার আর প্রভুর দিন রবিবার, আমরা যে কোনো দিনে আরাধনা করতে পারি। প্রভুর দিন পালন করতে হবে। আমরা যদি দেখি প্রভুর দিন কোনটি, আসুন দেখি লুক 6 অধ্যায়ের 5 পদ। বাইবেল বলে, পরে তিনি তাহাদিকে কইলেন, মনুষ্যপুত্র বিশ্রামবারের কর্তা। বিশ্রাম দিন হলো প্রভুর দিন। বাক্য বলছে, আমি বলছি না, নিজের বাক্য বানিয়ে বলবো না আমি। কারণ আমি চাই আপনাদের বিশ্বাস বাইবেলে হোক, মানুষে নয়। আপনারা এতদিন হয়তো কোনো মানুষকে বিশ্বাস করেছেন, যা আপনাদের পাদ্রী বলেছে বা যা আপনাদের ফাদার বলেছে বা যা আপনাদের বিশপ বলেছে, তাদেরকে বিশ্বাস করেছেন। কিন্তু আজকের আমি বলছি, আপনারা শুধু বাইবেলকে বিশ্বাস করুন, কারণ বাইবেলের উপরে কেউ নেই। তারপরে বলে মার্ক 2 অধ্যায় 27 আর 28 পদ কি বলে? বাইবেল বলে, তিনি তাহাদিওকে আরও কইলেন, বিশ্রামবার মনুষ্যের নিমিত্ত হইয়াছে, মনুষ্য বিশ্রামবারের নিমিত্তে নয়। সুতরাং মনুষ্যপুত্র বিশ্রামবারেরও কর্তা। দেখুন, মনুষ্যপুত্র, প্রভুর দিন হলো বিশ্রাম দিন। আপনাদের এই ভুল ধারণা চলে যাবে কি বিশ্রাম দিন আলাদা, প্রভুর দিন আলাদা। না না, প্রভুর দিনই বিশ্রাম দিন, কিন্তু সেই দিনটি কোনটি? মতি 12 অধ্যায়ের 8 পদ কি বলে? কেননা মনুষ্যপুত্র বিশ্রামবারের কর্তা। বিশ্রামবারই প্রভুর দিন আর প্রভুর দিনই বিশ্রাম দিন। এখন আপনাদেরকে পরিষ্কার করতে হবে কি এই প্রভুর দিনটি আসলে কোনটি, শুক্রবার, শনিবার না রবিবার, কোন দিনটি? কারণ আপনারা জানেন কি যীশুখ্রিস্টকে গুড ফ্রাইডে আমরা পালন করি। শুক্রবার দিন তাকে ক্রুশে দেওয়া হয়েছিল, আয়োজনের দিন। আজ পর্যন্ত অনেক গ্রিক ক্যালেন্ডারে পাওয়া যায় কি আয়োজনের দিন শুক্রবার বলে। আর তার পরের দিন তিনি বিশ্রাম করেছিলেন তার কবরেও। তিনি কোনো দিন আজ্ঞা লঙ্ঘন করতে পারে না, তিনি বিশ্রাম দিন লঙ্ঘন করতে পারে না। যীশুখ্রিস্ট যদি বিশ্রাম দিন লঙ্ঘন করেন তাহলে সে পাপ করেছে, আর পাপ করলে আমরা পরিত্রাণ পেতে পারি না। যীশুখ্রিস্ট কোনোদিন পাপ করেনি, সে কোনোদিন বিশ্রাম দিন লঙ্ঘন করেনি। আর সে বিশ্রাম দিন পালন করেছে, আর সপ্তাহের প্রথম দিন উষারম্ভে তার পুনরুত্থান হয়েছিল। আর আমরা সেই দিনটিকে প্রভুর দিন বলি। কিন্তু প্রভুর দিন বাইবেল আমাদেরকে দেখালো কি প্রভুর দিন আর বিশ্রাম দিন একই। তাহলে এই শনিবার থেকে রবিবারে প্রভুর দিন কে পরিবর্তন করলেন? ঈশ্বর করেছেন। কারণ আমরা জানি মালাকি 3 অধ্যায় 6 পদ বলে, আমি সদাপ্রভু, আমার পরিবর্তন নাই। ঈশ্বরের পরিবর্তন নেই, তাহলে সে কেমনভাবে তার দিনকে পরিবর্তন করতে পারে? যে দিনে তিনি সৃষ্টি করে সমস্ত কিছু আর বিশ্রাম করেছিলেন, যে দিনটিকে তিনি আশীর্বাদ করেছিলেন, যে দিনটিকে তিনি পবিত্র করেছেন, সেই দিনটিকে তিনি পরিবর্তন করতে পারে? তিনি নিজে পরিবর্তন হয় না, তিনি কেমনভাবে তার দিনকে পরিবর্তন করবেন? ঈশ্বর করেননি, তাহলে কে করেছে? যীশুখ্রিস্ট। আপনারা তাই বলেন, যতজন আপনারা দেখছেন প্রায়জন আপনারা বলেন কি না না যীশুখ্রিস্ট পরিবর্তন করেছে। যীশুখ্রিস্ট বলেছে বিশ্রাম দিন পালন করতে হবে না, বিশ্রাম দিনে কাজ করতে হবে।
আপনারা বলেন কি যীশু খ্রিস্ট তার শিষ্যরা যখন পৃথিবীতে ছিল তারা বিশ্রাম দিনে কাজ করেছিল? কি কাজ করেছিল? কি কাজ করেছিল আমি আপনাকে প্রশ্ন করতে চাই। আপনারা কমেন্ট করে জানান কি কাজ করেছিল যীশু খ্রিস্ট। তিনি গরিবদেরকে সাহায্য করেছিল। আপনি বিশ্রাম দিন পালন করছেন, আপনার পাশে কেউ মারা যাচ্ছে, আপনি তাকে সাহায্য করতে যাচ্ছেন না, সেটা কি বিশ্রাম দিন পালন করার পরে? আপনি ঈশ্বরের সঙ্গে সময় কাটাচ্ছেন, ঈশ্বর চান না সেই মানুষটা বেঁচে থাকুক? কোনোদিন যীশু খ্রিস্ট বিশ্রামবারকে লঙ্ঘন করেননি, যীশু খ্রিস্ট পরিবর্তন করেননি। কারণ ইব্রিয় 13:8 বলে যীশু খ্রিস্ট কাল, আজ এবং চিরকালের জন্য একই। তো আগামীকাল, গতকাল যখন যীশু খ্রিস্ট এই পৃথিবীতে ছিল তখন তিনি বিশ্রাম দিন পালন করেছিলেন, আজকেরও সেই বিশ্রাম দিন পালন করছেন, আর ভবিষ্যতেও করবেন, কারণ তিনি কোনো দিন পরিবর্তন হয় না। তাহলে যীশু খ্রিস্টও বদলায়নি, তাহলে কে বদলেছে? এখন আপনার কাছে প্রশ্ন আসবে কি কে বদলেছে? আরে যীশু খ্রিস্ট বদলায়নি, ঈশ্বর বদলায়নি, হয়তো শিষ্যরা বদলেছে। বাইবেল দেখুন, প্রেরিত 5:29, তখন পিতর ও অন্য প্রেরিতেরা এর উত্তর বললেন, মানুষের হুকুম মানার চেয়ে বরং ঈশ্বরের আদেশ আমাদের অবশ্যই পালন করতে হবে। মানুষের কোনো আইন পালন করবেন না, বলছে ঈশ্বরের আদেশ পালন করতে হবে। ঈশ্বরের আদেশ ছিল বিশ্রাম দিন পালন করার জন্য, তার মানে শিষ্যরাও বদলায়নি। তাহলে কে করলো এটা? কে বিশ্রাম দিনকে তাহলে পরিবর্তন করলো? আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাচ্ছি, দেখুন কে বিশ্রাম দিনকে শনিবার থেকে রবিবারে পালন করেছেন। এই ভিডিওটি ইংলিশে আছে, এই ভিডিওটি হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে বাংলা দিয়ে বলে দেবো ইনি কি বলছেন। I have repeatedly offered $1,000 to anyone who can prove to me from the Bible alone that I am bound to keep Sunday holy. There is no such law in the Bible. It is a law of the Holy Catholic Church alone. The Bible says, remember the Sabbath day to keep it holy. The Catholic Church says, no, by my divine power I abolish the Sabbath day and command you to keep holy the first day of the week. And lo, the entire civilized world bows down in reverent obedience to the command of the Holy Catholic Church. দেখুন, ইনি বললেন কি বাইবেলে কোথাও যদি আপনি দেখাতে পারেন কি রবিবার দিন প্রভুর দিন বা বিশ্রাম দিন তিনি $1,000, $1,000 কত টাকা জানেন ভারতবর্ষের পয়সায়? প্রায় 70,000 টাকা। তিনি 70,000 টাকা দেবেন আপনি যদি দেখাতে পারেন কি বাইবেল বলছে রবিবার দিন বিশ্রাম দিন। ক্যাথলিক চার্চ, রোমান ক্যাথলিক চার্চ এই দিনটিকে পরিবর্তন করেছে তাদের সুবিধার জন্য। তাহলে এই ভিডিওটি দেখার পরে আপনাদের কি মনে হয়? আপনার পথপ্রদর্শক কে? বাইবেল নাকি একটি মণ্ডলী? আপনি কাকে মানতে চান? ঈশ্বরকে নাকি মানুষের দেওয়া আজ্ঞাকে? আপনি কার মেনে চলতে চান? এই পবিত্র বাক্যকে নাকি মানুষ, আপনার পাদ্রী, আপনার বিশপ, নাকি আপনার দাদা, কাকা, বাবা, জ্যাঠা, দাদুরা যেটি পালন করে এসেছে সেই প্রথাকে? আপনি বেছে নিন কি আপনার গুরুকে, মানুষ নাকি ঈশ্বর? আপনার বিশ্বাসের ভিত্তি কি? বাইবেল নাকি মানুষের দেওয়া আদেশ? আমার বিশ্বাসের ভিত্তি তো বাইবেল, কারণ আমি একটি হিন্দু পরিবার থেকে এসেছি। আমি বাইবেল পড়েছি, তারপরে আমি শিখেছি, আমি বিশ্বাস করেছি। আমি কারোর দেওয়া প্রথা বিশ্বাস করিনি, কারোর দেওয়া শিক্ষা বিশ্বাস করিনি, শুধুমাত্র বাইবেলকে বিশ্বাস করেছি। আপনার আধ্যাত্মিক বিষয়ের মূল কি? মানুষের ইচ্ছা, মণ্ডলীর ইচ্ছা, নাকি বাইবেলের ইচ্ছা, নাকি ঈশ্বরের ইচ্ছা? ঈশ্বরের কাছে সব দিন এক সমান নয়। যদি সব দিন এক সমান হতো তাহলে সে আপনার আঙুলের সবকটা আঙুলও এক সমান দিত, আর তাহলে সে সমস্ত দিনেই আশীর্বাদ করত, আর তাহলে তার বিশ্রামের কোনো প্রয়োজন ছিল না। তিনি 6 দিন সৃষ্টি করার পরে সপ্তম দিনও কোনো কিচ্ছু করতে পারত। তিনি সপ্তম দিনটিকে এই জন্য আলাদা করেছিল, কারণ সেই দিনটিকে যখন আমরা পালন করব আমরা মনে রাখবো কি তিনি আমাদের সৃষ্টিকর্তা। তিনি আমাদেরকে সৃষ্টি করেছিলেন মাটিতে হাঁটু গেড়ে, নিজে ঈশ্বর হয়ে মাটির কাছে নেমে। আজকে আমরা যখন হাঁটু গেড়ে প্রার্থনা করি সেই একই রকম
আমাদের মনে করতে হবে কি আমাদেরকে ঈশ্বর সৃষ্টি করেছিলেন। আজকের আমাদেরকে সেইটি সিদ্ধান্ত নিতে হবে কি আমি কার আজ্ঞা পালন করব, মানুষের না ঈশ্বরের। আমাদের পছন্দ কি, বাইবেল নাকি মানুষের দেওয়া প্রথা, যীশু খ্রিস্ট নাকি ধর্মীয় নেতারা, বিশপ, পাদ্রী, যা কিছু, ঈশ্বরের আইন না মানুষের শিক্ষাসূত্র, ঈশ্বরের নির্দেশনা নাকি মানব শিক্ষা, ঈশ্বরের পথ না মানবের পথ। জিওসিও 24:15 পদ বলে, তুমি আজকে নিজের জন্য বেছে নিও যাকে তুমি সেবা করবে, কিন্তু আমি ও আমার পরিবার আমরা সদাপ্রভুর সেবা করব। আমরা সদাপ্রভুর বিশ্রাম দিন শনিবার দিনই পালন করব, কারণ বাইবেল বলে শনিবার দিন। আর আজকের আমি আপনাদেরকে এই চ্যালেঞ্জটি রাখতে চাই, আপনারা কাকে মেনে চলবেন, ঈশ্বরকে না মানুষকে? ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুক মজবুত সিদ্ধান্ত নেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘরে থাকুন। ধন্যবাদ।